একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল, আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে। ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে? প্রতিবেশী উত্তর দিল, কোন গাড়িকে ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে। যে লোকটা বলছে কখনো ধরতে পারবে কিনা জানি না, সে বুঝতে পারছে না, আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে। এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি? দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই। লোকজন গ্র্যাজুয়েশন করে, তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন? তারা কারণটা জানে না। কারণটা এই যে তারা গ্র্যাজুয়েট হতে চায়। গ্র্যাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বলল আমি জানি না। আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো, অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই। আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি। কোন ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন? সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে। আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে। তারা এটা না বুঝেই করে। একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে আসলো বড়লোক হওয়ার জন্য। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বেতে আসলেন কেন? সে তখন বলল আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল, তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল। এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে। এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়, বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে। একজন একটা নতুন গাড়ি কিনলো, হুন্ডাই i10। তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন? হুন্ডাই i10। সে বলল আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান, তার একটা হুন্ডাই i10 আছে। আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্ডাই i10-এ বসেছেন কি না। তিনি হয়তো চালান মার্সিডিজ অথবা BMW অথবা এরকম কিছু। আমার সন্দেহ তার i10 আছে কিনা। শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির, ট্যাগ হিওর ঘড়ির, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির। আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে। এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ হিওরের সম্পর্কটা কি? এই ট্যাগ হিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে? আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাগ হিওর ঘড়ি পরেছেন। এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয়, আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি, বেশিরভাগ সময় কিছু না বুঝেই। মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনলো।
প্রশ্ন করা হলো, আপনি এই টেক্সটাইল মিল কিনলেন কেন? সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায়। তারপর জিজ্ঞেস করা হলো, আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে? সে বলল না। ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন? কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন? সে বলল না। এখানে কত পার্সেন্ট লাভ করতে চান? আমি জানি না। তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন? ওটা তো চিন্তা করিনি। আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায়? সে বলল জানি না। আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে? আবার ধরেন আরেকজন লোক, তার একটা উদ্দেশ্য, তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হওয়া। সে কি করলো? সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল। এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। আর এই কথাটা সঠিক। এটা জানার পর সে কি করলো? নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো, আইজ্যাক নিউটনের মতো কার্লি। তারপর জুতা পরতে লাগলো তার মতো। তারপর সে জামা কাপড়ও পরতে লাগলো। সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে? তার একটা উদ্দেশ্য আছে, তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল। প্ল্যানিং অবশ্যই আছে, সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে, কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল। এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি? পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আপনাদের কি মনে হয় কে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? কে? ডাক্তার জাকির নায়েক পারবেন? অবশ্যই এর উত্তর হবে না। তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? এবার উত্তর না। এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 5 ও 6। এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এর মানে দাস, ইবাদা মানে নির্দেশ পালন, মানে গোলামি, এর মানে অনুগত সমর্পণ করা। সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করা। আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি, এটাই হচ্ছে ইবাদা, এটাই প্রার্থনা। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 5টি পিলার মানতে হবে। যদি তাওহীদে বিশ্বাস করেন যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে ইবাদত করছেন, আপনি আল্লাহর উপাসনা করছেন। যদি প্রার্থনা করেন, সালাহ আদায় করেন, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি যাকাত দেন, বাধ্যতামূলক দান, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি রোজা রাখেন, ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন, যেহেতু কোরআন বলছে সূরা মাউন অধ্যায় 107
আয়াত 7-এ, তাহলে ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলেছেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি মদপান থেকে বিরত থাকেন, আপনি ইবাদত করছেন। যদি শুকর না খান, তাহলে আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। যদি বিরত থাকেন চুরি করা থেকে, ধোঁকা দেওয়া থেকে, মিথ্যে বলা থেকে, আপনি ইবাদত করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। সংক্ষেপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করলে, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করছেন। অনেকে আমাকে প্রশ্ন করে, কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের? আমাদের ইবাদত কি তার প্রয়োজন? কেন চান আমরা তার প্রশংসা করি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, সর্বশক্তিমান, আল্লাহ কি প্রশংসার প্রয়োজন? আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ সকল অভাব মুক্ত, সকল প্রশংসা তার। কোরআন বলছে সূরা ফাতিরে অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী, আল্লাহ সকল অভাব মুক্ত, প্রশংসা কেবল তারই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেন, তার প্রশংসা করতে বলেন, তার ভালোর জন্য নয়, আমাদের ভালোর জন্য। যখন আল্লাহু আকবার বলি, এটা আল্লাহকে মহান করে না, আল্লাহ এমনিতেই অতি মহান। আপনি আল্লাহু আকবার বলেন আর না বলেন, তারপরও আল্লাহ অতি মহান থাকবেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছুই যায় আসে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার প্রশংসা করি, কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন। আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি, যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি, আমরা সাধারণত তার কথায় মেনে চলি। যেমন ধরেন, আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার কাছে একটা অপশন, একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে, আপনি কি তার উপদেশ মানবেন, নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন? সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে, আপনি কার উপদেশ নেবেন? হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য, পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের? এটা স্বাভাবিক, কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত, লোকজন তার প্রশংসা করে, আপনি তার উপদেশই মানতে চাইবেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা চান, তিনি মহান, আল্লাহ অতি মহান, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ মহাজ্ঞানী। তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন, আমরা অনুসরণ করতে চাই। যদি না মানেন তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল, তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত চান, প্রশংসা চান, তার উপকারের জন্য নয়, এটা আমাদের উপকারের জন্য। আল্লাহ বলেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকল প্রশংসা তারই। আরেকটা উদাহরণ দিচ্ছে, ধরেন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে, তাদের কোনো সন্তান নেই। সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে। আবার আরেকটা দম্পতি আছে, আর তাদের একটা সন্তান আছে, আদর স্নেহ দিয়ে লালন পালন করছে। যখন সন্তানটি 15 বা 16 বছরের হলো, তখন সে মারা গেল।
স্বাভাবিকভাবেই তারা খুব দুঃখ পাবে। প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে, তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে, লালন পালন করার পর টিনেজ হওয়ার পর বাচ্চাটি মারা গেল, তারা আরো বেশি দুঃখ পাবে। এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে, যাদের সন্তান আছে, তাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন করছে, তার দেখাশোনা করছে, তবে যখন বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, তখন পিতামাতার সাথে কথা বলে না, তাদের দেখাশোনা করে না। এমন সন্তানকে আপনি তখন কি বলবেন? অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক, অবিবেচক বলবেন, অকৃতজ্ঞ বলবেন। সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে, দেখাশোনা করে, সবকিছু আপনাকে দেয়, বড় হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, তখন আর কথা বলেন না, খোঁজ খবর নেন না, এমনকি দেখাও করেন না, অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক, অকৃতজ্ঞ, এরা নিষ্ঠুর। এটা যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, আমাদের পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন। আপনার কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? তার অনুগত হওয়া উচিত কিনা? আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন? কয়জন আমাদের মধ্যে? সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ কোরআনে বলেন সূরা আদিয়াত অধ্যায় 100 আয়াত 6, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বস্তুত মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয়, আমাদের কল্যাণের জন্যই, মানুষের কল্যাণের জন্য। চিন্তা করেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আপনি তার উপদেশ মানছেন, এটা সৃষ্টির কল্যাণ করছে, তিনি খুশি হন। যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন, তিনি ফ্রি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের। এবার দেখেন, যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে, ডাক্তারের কেমন লাগবে? আর যদি ডাক্তারের উপদেশ মানে, এতে ডাক্তারের উপকার হবে না, কারণ তিনি ফি দিচ্ছেন। উপকার হবে আপনার। আর যখন তার উপদেশ মানেন, ডাক্তার খুশি হয়, অন্তত আমার রোগী এখন ভালো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারেরও ডাক্তার, বড় ডাক্তার। বলা হয়েছে হুয়াশ শাফি, তিনি সুস্থ করেন। যখনই তার উপাসনা করেন, তার আদেশ মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, কারণ যখনই তার প্রশংসা করেন, আদেশ মানেন, এটা তার সৃষ্টির জন্য ভালো, মানব জাতির জন্য ভালো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে। আল্লাহ এজন্য খুশি হন না যে উপাসনা করছেন, প্রশংসা করছেন, তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির।
এমনকি যখন পাপ করেন, অপরাধ করেন, পরক্ষণে অনুতপ্ত হন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, वल्लाहु गफुरुर रहीम। আর আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। অনেক জায়গায় বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 25, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 74, সূরা হিজর অধ্যায় 15 আয়াত 49, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 119, সূরা আল জুমার অধ্যায় 39 আয়াত 53, সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 14। वल्लाहु गफुरुर रहीम। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আজকের বিতর্কের টপিকটা হলো, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না, যুক্তি সেই কথাই বলে। আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কিনা। আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন, আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে, আর খ্রিস্টানরা সবাই এটা বিশ্বাস করে। আপনার লেকচারে এই কথাটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন না যে বাইবেল মহান ঈশ্বরের বাণী। তারপরে আপনি উদ্ধৃতি দিয়েছেন বাইবেল থেকেই, আর আপনি বলেছেন যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হননি। তারপর বলেছেন এজন্য যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। যুক্তিটা খারাপ না, তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না। আরেকটা পয়েন্ট, হ্যাঁ, আরো একই প্রশ্ন নিয়ে বলছি। আরেকটা পয়েন্ট বলবো, এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা, ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন। জোসেফাস নামে এক ইহুদি ঐতিহাসিক যীশু খ্রিস্টের এই ক্রুসিফিকশন নিয়ে অনেক কিছু লিখেছেন। এই ঘটনাটা সিক্রেট না, রীতিমতো মিছিল করে যিশুকে অত্যাচার করে মারা হয়েছে। যিশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল? তিনি কি কোথাও লুকিয়ে গেছেন? যখন তাকে ক্রস থেকে নামানো হলো, তাকে শোয়ানো হয়েছিল, অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল। এটাকে অস্বীকার কিভাবে করবেন? এছাড়াও আরেকটা কথা বলবো, কারণ আমি শেষ প্রশ্নটা করছি। প্রশ্ন করে যাচ্ছেন, অলরেডি 3টা প্রশ্ন করে ফেলেছেন। 3টা প্রশ্ন আরো করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এই ব্যাপারে চেয়ারপারসনকে জিজ্ঞেস করে নেন, আমি সবগুলোর উত্তর দেব। আরেকটা প্রশ্নের উত্তর দেবেন? আরেকটা প্রশ্ন। ভাই 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 আমি ওনার আমাদের সন্দেহের উত্তর বক্তাকে দেই। আগে এই প্রশ্নের উত্তর দিতে দিন, আমাদেরও হাতে সময় কম। জি। তাকে এই উত্তরগুলো দিতে দিন, যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন। ভাই 4টা প্রশ্ন করেছেন। একটা কথা, আরেকটা ভাই, কথা, আরেকটা ভাই, কথা। এটা আসলে একটা। প্রশ্নোত্তর পর্ব। Please, please। আপনি এখানে শুধু প্রশ্ন করবেন, মন্তব্য করবেন না। আপনি পরে একদিন আইআরএফে আসেন, তখন বিস্তারিত আলোচনা হবে, তখন আলোচনা করবেন, কিন্তু এখন করবেন না। প্লিজ একটা কথা। প্লিজ কোনো রকম মন্তব্য করবেন না, আগে প্রশ্ন করুন, উত্তর শুনুন। ভাই আপনি 4টা প্রশ্ন করেছেন, বললেন যে টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, আর এখানে পুনরুত্থানের কথা কেন বলছি, আর তারপর বললেন যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি ক্রুসিফাই হননি। আপনি আসলে উল্টো পথে হাঁটছেন। আমি যেটা করতে চেয়েছিলাম, আমি একদিনে 2টো পাখি মারতে চেয়েছিলাম। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে। 2টো পাখি এক ঢিলে, যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি। এক ঢিলে 2টো পাখি। যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন, তারপরও যুক্তিটা এরকমই থাকবে। আর আপনি পরে ভিডিও ক্যাসেট দেখতে পারেন বাজারে আসার পরে। প্রথমে বলেছি যদি কেউ মারা না যায় সে ক্রুসিফাইড হবে না। তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তাকে আগে মরতে হবে। আমি এক ঢিলে 2টো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যীশু খ্রিস্ট আসলে মারা যাননি। যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি। যদি মারা না যান কিভাবে পুনরুত্থিত হবেন? আমি এখানে এক ঢিলে 2টো পাখি মারতে চেয়েছিলাম, তবে টপিকের মধ্যে থেকেই, আমি টপিকের বাইরে চলে যাইনি, কারণ এই 2টো ব্যাপারই ইম্পর্টেন্ট। বলের কথা অনুযায়ী 1 করিন্থিয়ান 15 অধ্যায়ের 14 অনুচ্ছেদে যে যদি যীশু খ্রিস্ট মারা না যান
না ওঠেন। আমাদের শেখানো মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আমি এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছি। পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন। আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকরাই বলেছে, ইহুদি ঐতিহাসিক, যে যিশু ক্রুসিফাইড হয়েছিলেন। ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে? তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে, ঐতিহাসিক রেকর্ড। আপনি আয়ারফে আসেন। ভেঞ্চুরির কথা বলতে পারি, একজন জার্মান দার্শনিক, তিনি বলেছেন সিম্পলি সব। আপনি কতগুলো বলবেন, আমি আপনাকে দ্বিগুণ বলবো। ওই ঐতিহাসিকরাই, মুসলিমরা নয়, খ্রিস্টান, অমুসলিম, একজনের কথা বলেছি। 4 নম্বর প্রশ্ন, যদি যীশু খ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কি হয়েছে? তিনি কি পৃথিবীর নিচে আছেন? ইত্যাদি। মনে হয় আমার লেকচারটা শোনেননি। 2টো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি। সেখানে পরিষ্কার করে বলেছি সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ও আমা কাতালু ওয়া মা সালাবু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি। কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল। পরের আয়াত সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন। যীশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন। আপনার 4টা প্রশ্নের উত্তর দিয়েছি। আর আমাদের প্যাস্টর বললেন, আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি। প্রত্যেক খ্রিস্টানের কাছ থেকে নতুন নতুন কথা শুনি। তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয়। প্যাস্টর বলেছেন, এখানে রেকর্ড হচ্ছে। তার মানে যিশু কিছু পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন না। এখান থেকে যেটা বুঝলাম, কোনো খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে নতুন কথা শুনি। তাহলে ছোটখাটো পাপ হলে যীশু খ্রিস্ট তার প্রায়শ্চিত্ত করেছেন, বড় পাপের প্রায়শ্চিত্ত তিনি করেননি, সেটাকে আমি বুঝলাম। হ্যাঁ ভাই, আপনি আর কিছু বলবেন? ভাই আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন, কারণ এখনো আমাদের হাতে 2-3 মিনিট সময় আছে। তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর 3 মিনিটের মধ্যেই দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর, 3 মিনিটের মধ্যে। আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন। আর আজকের টপিক, ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড, এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে? কোরআন একটা কথা বলেছে, আপনি সেই কথাটা বলেছেন, তারপর সেটা বারবার বলছেন। এটা কিন্তু যুক্তি না। আমি বললাম ঈশ্বর একজন, তারপর এই একই কথা 20 বার বললাম। এটা কোনো যুক্তি না। যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে। তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি, কোরআনের নিজস্ব কথা বাদে। আমি উত্তরটা শুনতে চাই, দর্শকদের হাততালি শুনতে চাই না। একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই। হাততালি খারাপ সেটা বলছি না, তবে তখন বুঝতে অসুবিধা হয়, তাই হাততালি শুনতে চাই না। আমি আসল ব্যাপারটা বুঝতে চাই। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তব্য করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না, এখানে সোর্সটা খাঁটি হতে হবে। আমিও একমত। যদি কোরআন থেকে উদ্ধৃতি দেয় যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, আপনি হয়তো মানবেন না। কেন? কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসমানি কিতাব না। আমার কোনো সমস্যা নেই। তবে মুসলিমদের কাছে এটা পবিত্র, তারা বলে এটা আল্লাহর বাণী, তাদের জন্য কোরআনই যথেষ্ট। যদি আমি বাইবেল থেকে বলি যিশু কি হয়েছিল, মুসলিমরা হয়তো সব মেনে নেবে না, তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে। আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী? মানেন? ভালো, এটা মানেন। তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি। এখানে ঐতিহাসিক প্রমাণের দরকারটা কি? ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণীর চেয়ে বড়? আপনারা হাততালি দেবেন না, উনি হাততালি চান না, উনি আসলে বুঝতে চান। এই প্রমাণটা, এটা তো বিশ্বাসের ব্যাপার। বাইবেল তো বিশ্বাস করি, এর জন্যই তো বলছি আপনি এটা মানলেই হলো। আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি। অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে, আরেকটা বিতর্ক হবে। যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না, মানে আপনি যে উদ্ধৃতি দিয়েছেন সেগুলো ঠিক আছে, তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন। আচ্ছা ভাই, আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি। আপনি প্রসঙ্গটা বলেন, নো প্রবলেম।
আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করছি। আইআরএফে আসেন, আপনি প্রসঙ্গটা বলেন, তারপর আলোচনা করবো। একদিন চলে আসেন। আমি আপনার সাথে অবশ্যই দেখা করবো।